যজ্ঞসভায় সকলের উপস্থিতিতে দেবী সীতা তার দুই সন্তান লব ও কুশের হাত ধরে প্রবেশ করে। পরনে তার সন্ন্যাসিনীর বস্ত্র, আলু থালু কেশ, আর চোখে হাজারো প্রশ্ন। এতগুলো বছর পর যখন তিনি তার প্রাণ দেবতা শ্রীরামচন্দ্রের পাশে দাঁড়ালেন, যাকে কিনা স্বামী রূপে পাওয়ার জন্য দেবী পার্বতীর কাছে বর চেয়েছিলেন কোনো এক সময়, নিজের অশ্রু আর ধরে রাখতে পারলেন না। তবুও নিজেকে সংযত করলেন, বাঁধলেন নিজের অশ্রুকে নিজের সমস্ত মনোবল দিয়ে। অপর প্রান্তে রামচন্দ্রের ঠিক তেমনই অবস্থা। এতদিন পর সীতাকে দেখে তিনিও ব্যাকুল, কিন্তু তিনি তো সর্বপ্রথম অযোধ্যার রাজা। নিজের পদমর্যাদা খর্ব হয় এমন কোনো কাজ তো তাকে সাজে না। তাই তিনি রাজোচিত মহিমায় অসীনে রইলেন নিজের আসনে। দেবী সীতা এবারও আহত হলেন। মনের কোনো কোণায় তিনি হয়তো ভেবেছিলেন আজ তাকে দেখে রামচন্দ্র সর্বসম্মুখে তাকে আপন করে নেবেন, পূর্বকৃত সমস্ত কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। কিন্তু না, তার ভুল ভাঙল। এবারও ভাঙল তার মোহ। তাই অপমানের জ্বালা বক্ষে ধারণ করে শান্ত অথচ কঠিন কণ্ঠে প্রশ্ন করে উঠল, ঠিক আর কত অগ্নি পরীক্ষা দিলে আপনার মনের দ্বন্দ্ব সব হবে শান্ত, বলতে পারেন করুণানিধান? নারীর এই অপমান ঠিক কতটা গ্রহণযোগ্য, বলতে পারে কি আপনার ন্যায় বিধান? সীতার এই প্রশ্নের জন্য রাজা রাম হয়তো তৈরি ছিলেন না। তিনি হয়তো এবারও ভেবে নিয়েছিলেন নিজেকে প্রমাণের পরীক্ষা দিয়ে জানকী সব ভুলে আবার তার জীবনে ফিরে আসবে। তাই সীতার এই প্রশ্নে তিনি কিছুটা অবাক ও ইতস্ততভাবে বলেন, আমার দুহাত বদ্ধ শীতে, আমায় আবদ্ধ করেছে প্রজাদের অপবাদের ভীতি। আগে রাজা, পরে স্বামী, এই আমার নীতি। আপনি মহানুভব, পরম প্রতাপী। আপনার আগে আমার কি অবস্থা? আমি সামান্য একজন নারী। তবুও যদি আজ্ঞা দেন, কিছু সন্দেহ খোঁজাতে চাই। প্রশ্ন উঠেছে হাজারো মনে, তার উত্তর পেতে চাই। এমন করে বলো না জানকী, তীরের মতো বিধে, তোমার অবস্থান আমার কাছে কোথায়? জানো না তুমি শীতে? ক্ষমা করবেন মহারাজ, আগে জানতাম আমি আপনার অর্ধাঙ্গিনী। তবে আমার সেই ভুল নিজেই ভেঙেছেন আপনি। বুঝেছি তোমার অভিমান। আমার কর্ম শুধু সত্যের তরে, করতে নয় তোমার অপমান। অভিমান? হাসালেন প্রভু। যেখানে কোনো মানে নেই সেখানে আবার অভিমান? আমার জন্য ভাবিনি আমি, জানেন আপনি সব। কিন্তু নারী জাতি আমায় করবে না ক্ষমা যদি আজও রই নীরব। অগ্নি পরীক্ষা দিয়ে আমি করেছি সতীর চরিত্র পরিভাষিত, তবুও খোঁজেনি আপনার সন্দেহ, করেছেন আমায় নির্বাসিত। এটাই কি বলে ধর্ম? প্রজাদের সন্দেহ খণ্ডন করা রাজার প্রধান ধর্ম। রাজার চরিত্রে উঠুক প্রশ্ন নয় কখনোই কাম্য। আর স্ত্রীর চরিত্র, সেটা বুঝি সস্তা খুব? যে পারবে ওঠাবে প্রশ্ন, আর নীরব সমর্থন দেবেন আপনি রয়ে চিরকাল মৌন। চুপ করো সীতা, আর সইছে না। তুমি কি জানো তোমার বিরহে আমি বিরহ ছিলাম কত? তোমার বিরহে ঝরেছে অশ্রু, হয়েছি ক্ষত বিক্ষত। এটাই কি তবে সমাধান প্রভু? আপনি না দেশের রাজা? রাজা যা করে সেটাই তো সর্বদা অনুকরণ করে প্রজা। সন্দেহ বশে স্ত্রীকে অগ্নি সমর্পণ, সন্দেহ বশে স্ত্রীর নির্বাসন, এটাই কি আপনার শিক্ষা? বলুন পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, এটাই কি আপনার শিক্ষা? নীরবে ঝরতে থাকা চোখের জল মুছে দেবী সীতা আবার গর্জে ওঠেন, শত নারী চেয়ে আমার দিকে আজ, আমি তাদের প্রতিনিধি। সব পরীক্ষা নারীর তরে, এটা কেমন বিধি? আপনার জন্য ছেড়েছি রাজ্য, গিয়েছি বনবাসে।
তার বিনিময়ে অগ্নি পরীক্ষা, তাও খোঁজেনি সন্দেহ আপনার। দিয়ে বনবাস পুনরায় আজ প্রশ্ন তুলছেন আমার সতীত্বে। হয়তো আজও রইতাম চুপ, আপনি স্বামী, দেবতার রূপ। কিন্তু কি উত্তর দিতাম তাদের? সন্তান যারা আপনার, নিশ্চুপে তারা সইত কি আজ নিজ মাতার এই অপমান? শত নারীর আজ প্রতিনিধি আমি, যারা শিকার এই বঞ্চনার। আমার অপমান তাদেরও অপমান, দায় নেই কোনো আপনার? চুপ করো, চুপ করো, আর পারছি না সইতে। বাম ভাগের স্থান দেয়নি কাউকে, ওটা চিরদিনই তোমার শীতে। চাই না প্রভু, করবেন ক্ষমা। কি লাভ ওই স্থানে? চিরদিন যেটা শূন্য রয়েছে আমার অবর্তমানে। তার চেয়ে যদি দিতেন সম্মান, দাঁড়াতেন আমার পাশে, আমার দিকে ওঠা অঙ্গুলিগুলি কাটতেন নিজের বাণে, শান্তি পেতাম। জানেন প্রভু, একটা প্রশ্নই কুড়ে কুড়ে খেয়েছে আমায় প্রতিদিন। বনবাসটা কি শুধুই ছিল মেটাতে পিতৃঋণ, নাকি ছলনা হতে মহান, রাখতে নিজের মহত্ব? যেমন আমায় ছাড়িয়ে এনেছিলেন দেখাতে নিজের বীরত্ব। ভালোবাসার টানে ছাড়াতেন যদি, রাখতেন আমার মান। বিশ্বাস ভেঙে অগ্নিকুণ্ডে দিতেন না আমায় স্থান। আমি নিরুপায়, নারী অসহায়, তাই দিয়েছিলাম পরীক্ষা। তাও খোঁজেনি সন্দেহ আপনার, আবার চাইছেন পরীক্ষা। অনেক হয়েছে, আর না প্রভু, অপমানেরও শেষ আছে। সব সন্দেহ আমাকে নিয়েই, আপনি তো মহান ভবে। স্ত্রীর স্বার্থ রক্ষা যদি না পুরুষের ধর্ম হয়, পুরুষের করা সন্দেহ ঘোচানো তবে স্ত্রীরও দায় নয়। সীতা প্রকৃতি মার সন্তান, তার অপমানে প্রকৃতি মাও যেন কেঁদে উঠেছিল। সমস্ত আকাশ বাতাস তা জানান দিচ্ছিল। সভাসদ থেকে প্রজা, রাজ সদস্য থেকে গুরুদেব, সবাই যেন নিস্তব্ধ শ্রোতা। তাদের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে দেবী সীতা আবার বলে উঠলেন, এটাই আমার শেষ কথা। ভুল বললে করবেন ক্ষমা। থাকতে চাই না এ সমাজে কদর্য যাদের ভাবনা। হে মাতা, নাও কারণ তোমার অভাবে মেজে আমি। কোন দোষে শাস্তি পেলাম নেই যে আমার জানা। লব কুশ প্রভু আপনার কাছে দিলাম আমি সবে। চললাম আমি শান্তি পেতে আমার মাতার কাছে।